ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান সমূহে যা কিছু আছে আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। সব কিছুই আমার জন্য। আগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেই। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আযাব দেই, আযাবে গ্রেফতার করি। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল ও দয়ালু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন আমার। কিন্তু দুঃখজনক, আমরা অনেকেই জমিনের সামান্য জায়গার দায়িত্বশীল হয়ে মনে করছি জমিন আমার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে সমস্ত সম্পদ আমার, আমি তোমাকে সামান্য সময়ের জন্য আমানতদার হিসাবে তোমাকে দায়িত্ব দিয়েছি, কিন্তু মনে করছি এটা সবই আমার। যেন আল্লাহ বলছে যে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন সবই আমার। আগফিরু লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেই। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আর যাকে ইচ্ছা তাকে আযাবে গ্রেফতার করে আযাব দেই, কষ্ট দেই। আল্লাহু গফুরুর রহিম, আমি অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। এজন্য আসমান জমিন এখানে আমাদের, আল্লাহ তাআলা একমাত্র একচ্ছত্র মালিক, এখানে আমাদের কোনো হাত নেই। আর ক্ষমা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ চাইলে ক্ষমা করবেন, অন্যথায় তিনি আযাবেও গ্রেফতার করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা সে আশার বাণী শোনাচ্ছেন, আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাশীল এবং দয়ালু। তার মতো ক্ষমাকারী আর দ্বিতীয় কেউ নেই, এবং তার মতো দয়াবান, দয়ালু মালিক দ্বিতীয় আর কেউ নেই। এই জন্য আমাদের কেউ হতাশ হওয়া যাবে না। তবে আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার সাথে যেন কখনো কাউকে কোনোভাবেই শরীক, অংশীদারিত্ব বা শিরকের জন্য আমরা জড়িয়ে না পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার উপর আস্থা ভরসা রেখে তার ক্ষমা পাওয়ার চেষ্টা করার তৌফিক দান করুন।